नमस्कार बंधुरा मौसुमीज गार्डेने आपनादेर सकलके स्वागत जानाई। चले एसेछि आरेकटी नतून भिडियोते। आजकेर भिडियोटी हलो बर्षाकाले किभाबे 12 मासे गाँदा गाछेर परिचर्या करबेन। आगेर एकटी भिडियोते आमी आपनादेर संगे शेयार करेछिलाम किभाबे एई 12 मासे गाँदा गाछेर चारा लागाबेन एबं तार थेके सारा बछर फुल पाबेन। चलुन ताहले शुरू करा जाक। बंधुरा एई गाछगुलो आमी लागिয়েছিলাম गरमे। गरमकाले এই গাছে কিন্তু ফুল ফুটেছিল আর বৃষ্টির জল পেয়ে গাছগুলোতে কিন্তু আরও বেশি ফুল ফুটতে শুরু করেছে। এই 12 মাসে গাঁদা গাছের ফুলের সাইজটা একটু ছোট হয় কিন্তু সারা বছর ফুল পাওয়া যায়। তাই এই গাছগুলোতে আরও বেশি ফুল পেতে আজ আমি কিছু সার প্রয়োগ করব। এই গাছগুলো আপনারা দেখছেন প্রায় শীতের আগে অবধি এই গাছ থেকে কিন্তু ফুল পাওয়া যাবে। চলুন তাহলে বন্ধুরা আমি কি কি সার ব্যবহার করছি এই গাছের জন্য আপনারা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি সরষের খোল, নিম খোল আর চুন। এই সব কিছু মিশিয়ে নেব গোবর সারের সাথে। বালতির মধ্যে আমি খানিকটা গোবর সার নিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা নিম খোল অতি অবশ্যই ব্যবহার করবেন এই বর্ষাকালে। বর্ষাকালে মাটিতে অনেক সময় নানা রকমের পোকামাকড়ের উপদ্রব থাকে। আপনারা যদি নিমখোল ব্যবহার করেন তাহলে দেখবেন এই পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা কম হয়ে গেছে। আর চুন অতি অবশ্যই ব্যবহার করবেন। চুন ব্যবহার করলে দেখবেন গাঁদা গাছের একটি বিশেষ সমস্যা হলো যে পাতাগুলো সাদা হয়ে যায় আর পাতাগুলো কুঁকড়ে যায়। এই সমস্যা দুটোই হবে না যদি আপনারা চুন ব্যবহার করেন। আর বন্ধুরা বর্ষাকালে ফাঙ্গিসাইড অতি অবশ্যই ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আর মাঝে মাঝে ফাঙ্গিসাইডে স্প্রে করবেন। এইভাবে মিশ্রণটা তৈরি করে আপনারা যদি গাছে দেন তাহলে দেখবেন ঠিক শীতের আগে অবধি এই গাছ থেকে কিন্তু ফুল পাবেন। আমি এইভাবেই কিন্তু গাঁদা গাছের পরিচর্যা করি। মাঝে মাঝে যদি এইভাবে সার দেওয়া যায় গাছগুলো হেলদি থাকে আর ফুলগুলোও কিন্তু বেশ ভালো ফোটে। তাই আপনারা অতি অবশ্যই 12 মাসে গাঁদা গাছের চারা লাগান আর সারা বছর ফুল পান। এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে দেখবেন আপনাদের বাগানেও সারা বছর গাঁদা ফুল ফুটছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।